বন্ধুরা, টিকিচে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো টমেটোর কচুরি। তার জন্য বাটি নিয়েছি। দেখুন ১ কাপের অল্প একটু কম জল নিয়েছি। এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স, কুচানো ধনেপাতা, অল্প একটু লবণ স্বাদ অনুযায়ী। এবার দেবো ওই কাপেরই 1/2 কাপ মতো সুজি। এবার দেব ১ কাপ মতো ময়দা। ১ কাপের একটু কম দেব। এবার দেবো এই চামচের ২ চামচ ঘি। সবকিছু দিয়ে নিয়েছি। এবার আমি একটা টাইট ডো বানিয়ে নেব। দেখুন এটা আমি খুব টাইটও করিনি, খুব নরমও করিনি। এটা আমি ০.৫ ঘন্টার জন্যে রেস্টে রেখে দেবো। এখন গিয়ে আমি পুর বানাবো। দেখুন আমি একটা মসলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, ২ টো ছোট টমেটো, একটু আদা। এটা আমি পেস্ট করে নেব। দেখুন কড়াতে আমি একটু সাদা তেল দিয়েছি। এবার দেব গোটা ধনে, গোটা জিরে আর মৌরি। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আমার সেই গ্রেট করা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই গুঁড়ো লঙ্কা আর দেবো না। এবার দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য, এটা অপশনাল, দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার দেব ধনে, জিরে একসাথে গুঁড়ো করা আছে, সেটা দিয়ে দেবো। দেখুন মশলাটা আমার শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ২ চামচ বেসন। এবার আমি সিদ্ধ আলু এখানে এভাবে ভেঙে দিয়ে দেবো। এবার দেব পরিমাণ মতো লবণ। লবণটা যা স্বাদ অনুযায়ী দেবেন। এবার দেবো একদম কুচো করে কাটা টমেটো। এবার দেবো অল্প একটু ধনেপাতা। ধনেপাতা দিতেও পারবেন, না দিলে কোনো অসুবিধা নেই। দেখুন পুরটা আমার রেডি হয়েছে। এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখুন আমি সবকটা নেচি কেটে নিয়েছি। একটা নেচি আমি নিয়ে নেব। গোল করব করে একটা বাটি মতো বানাবো প্রথমে। একটু পাতলা করে বানাবো। যতটা পাতলা হবে ততটা ভালো হবে। আমার বাটিটা বানানো হয়ে গেছে। এখান থেকে একটু পুর নেব। পুরটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে বাটিটা আমি বন্ধ করে দেব। মুখটা আমি এভাবে সিল করে দেব। একটা আমার রেডি হয়ে গেল। এটা আমি বেলবো না। থালার উপর বা বেলেন পিঠের উপর রেখে হালকা একটু এভাবে চেপে দিলে হয়ে যাবে। দেখুন আমি এইভাবে সবকটা বানিয়ে নেব। দেখুন আমার সবকটা বানানো হয়ে গেছে। কড়াতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। আমি এখানে একটা, একটা করে ছেড়ে দেব। দিয়ে উল্টো পাল্টে লাল করে ভাজবো, কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো। দেখুন কত সুন্দর সবগুলো ফুলে গেছে। এগুলো হয়ে গেছে। আমি তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব।